This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের প্রত্যাঘাত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখছে ভারত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবর, ভারতের বিরুদ্ধে সন্ত্রাস যুদ্ধের শামিল। সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস যুদ্ধের শামিল বার্তা দিচ্ছে ভারত। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আর কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র পেহেলগাম নয়, এই ধরনের যে কোনো ছোট বড় ঘটনা, প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে ভারত এইবার যেভাবে রিটেলিয়েট করছে, যেভাবে কার্যত এবারে সমরাস্ত্রে ভারত সেজেছে, সেই ছবি প্রত্যেকবার পাকিস্তানকে দেখতে হবে। এবং বারবার ধরে ভারত যে দাবি করছে যে ভারত প্রথম থেকেই অত্যন্ত সংযত আচরণ করছে, কোনো পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশনে প্রথমে অ্যাটাক করা হয়নি, কোনোভাবে যাতে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে ভারত। কিন্তু প্রত্যুত্তরে বরাবর নিরীহ নিরপরাধ মানুষকে টার্গেট করছে পাকিস্তান। আর এটা যদি চলতে থাকে তাহলে আরো বড় যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত সম্পূর্ণভাবে তৈরি আছে এবং সেই জবাব প্রত্যেকদিন তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। একের পর এক সেনাঘাঁটি বা এয়ারবেসে প্রতি মুহূর্তে ভারতের তরফ থেকে হামলা চালানো হচ্ছে এবং ভারত সেই জায়গাগুলিকে কার্যত ধ্বংস করে দিচ্ছে। আমরা আজকেও সকালে একটি খবর দেখিয়েছি যেখানে সিয়ালকোটে সেখানে পাক রেঞ্জারদের একটি লঞ্চ প্যাড, যে জায়গা থেকে মূলত কভার ফায়ার করা হয় এবং পাকিস্তানের জঙ্গিদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। প্রথম পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করা হয়েছে, তারপরে বিএসএফ সেই পাক রেঞ্জারদের লঞ্চ প্যাড সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ফলত এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে কনসিডার করবে ভারত এবং সেই মতো পদক্ষেপ নেওয়া হবে নয়াদিল্লির তরফে। বড় বার্তা ভারতের তরফ থেকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সঞ্জয় শ্রীবাস্তব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সঞ্জয় শ্রীবাস্তব রয়েছেন। কর্নেল শ্রীবাস্তব, বার্তা, ভারতের বার্তা, সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখছে ভারত, কত বড় বার্তা এটা একটা? এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যানাউন্সমেন্ট এসেছে, any act of terror or attack by Pakistan will be taken as a war, এই ডিসাইসিভ নির্ণয় আছে। এর মিনিং হয় এনি অ্যাটাক, এনি টেরর অ্যাক্টিভিটি, ইন্ডিয়া যুদ্ধতে যাবে। এর ইমপ্লিকেশন হয় মিলিটারি অফেন্সিভ উইল বিগিন। আমার যে এয়ারফোর্স আছে, আর্মি আছে, নেভি, বিএসএফ, সবাই একসঙ্গে মিলিয়ে অ্যাটাক করবে আর এম্পাওয়ার্ড হয়ে যাবে। সেকেন্ড ইমপ্লিকেশন হয় আপনার যে সিভিলিয়ান পপুলেশন আছে ওর বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, এমার্জেন্সি প্রিপেয়ারনেস আপনাকে ইনক্রিজ করতে হবে, আপনাকে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এই ডিসরাপ্ট হতে চাই, তো আপনাকে এই হ্যাবিট করতে হবে কীরকম সাপ্লাই চেইন কমিউনিকেশন ডিসরাপ্ট হলে আমরা একসঙ্গে থাকবো আর একসঙ্গে আর্মি, এয়ারফোর্স, নেভিকে আমরাকে সাপোর্ট করতে হবে। তো এই ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন আছে। এনি এক্সটার্নাল threat or terror will be taken as a act of war. আর যে পাকিস্তান লাস্ট 3 days এ করছে, any country will not tolerate. আপনি দেখছেন আওয়ান্তিপুরা থেকে ভুজ, এন্টায়ার ওয়েস্টার্ন বর্ডার পাকিস্তান অনেক লেভেল অ্যাটাক করছে, আর্টিলারি ফায়ার করছে, ড্রোন পাঠাচ্ছে, এয়ারক্রাফট পাঠাচ্ছে। Any sovereign country will not take it, and India has taken a decision that any act of this sort will be taken. কর্নেল শ্রীবাস্তব, ইন্ডিয়া তার স্ট্যান্ড একদম ক্লিয়ার করে দিয়েছে যে কোনো রকম কোনো টেরোরিজমকে যুদ্ধ হিসেবেই ধরা হবে। এরপর থেকে আর কোনো রকম কোনো এরকম টেরোরিজম কোনোভাবে চুপ করে সহ্য করবে না ভারত, এমনটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। চাপ বাড়িয়েছে ভারত পাকিস্তানের ওপর। আপনি আমাদের সঙ্গে থাকুন কর্নেল শ্রীবাস্তব। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের। জম্মুতে অকেজো পাক ড্রোন নিষ্ক্রিয় করলো ভারত। সাধারণ নাগরিকদের টার্গেট করে পাক হামলা ব্যর্থ। পাক ড্রোন গুলি করে নামায় ভারতীয় সেনা। পাকিস্তানের ড্রোন নিষ্ক্রিয় করলো ভারত। দেখুন, জম্মুর ছবি। জম্মুতে অকেজো পাক ড্রোন নিষ্ক্রিয় করলো ভারত। সাধারণ নাগরিকদের টার্গেট করে পাক হামলা ব্যর্থ। পাক ড্রোন গুলি করে নামায় ভারতীয় সেনা। আরো
আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের আরো এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত। এবার জাকোবাবাদের শাহবাজ এয়ারবেস টার্গেট করলো ভারতের বায়ুসেনা। জাকোবাবাদ এয়ারবেসেই থাকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। 24 ঘন্টায় পাকিস্তানের 8 এয়ারবেসে আঘাত হানলো ভারত। যে ছবি এই মুহূর্তে আমরা মার্ক করে দেখাচ্ছি জাকোবাবাদ এয়ারবেস, সেই এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। আর এই প্রত্যাঘাত এতটাই জোরালো যে একের পর এক এয়ারবেস রীতিমতো সেই এয়ারবেস ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের আরো এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত। একের পর এক জায়গাগুলো দেখাচ্ছি, একের পর এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রত্যাঘাতে, সেইগুলো আপনাদের দেখাচ্ছি মার্ক করে করে। দেখুন, এবার জাকোবাবাদ শাহবাজ এয়ারবেস টার্গেট করলো ভারতের বায়ুসেনা। জাকোবাবাদ এয়ারবেসেই থাকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। 24 ঘন্টায় পাকিস্তানের 8 এয়ারবেসে আঘাত হানলো ভারত। পাকিস্তানকে বড় প্রত্যাঘাত ভারতের, পাক বায়ুসেনার আরো এক ঘাঁটিকে টার্গেট। এবার পাঞ্জাব প্রদেশের সরগোধা এয়ারবেসে প্রত্যাঘাত। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাক সামরিক বিমান ঘাঁটি। পাক বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি সরগোধা। সকাল থেকেই প্রত্যাঘাত জারি ভারতের। একের পর এক যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি, সেই এয়ারবেস ধ্বংস করা হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক এয়ারবেস। পাকিস্তানের সরগোধা এয়ারবেসের ছবি দেখাচ্ছি, সেখানেও প্রত্যাঘাত ভারতের। কর্নেল শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো সরাসরি। কর্নেল শ্রীবাস্তব, আমরা দেখাচ্ছিলাম এবং যেটা দেখা যাচ্ছে যে ভারত প্রত্যাঘাত জারি রেখেছে। একের পর এক গুরুত্বপূর্ণ যে এয়ারবেস রয়েছে, সেই এয়ারবেস ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের প্রত্যাঘাতে। তারপরেও ওরা পাকিস্তান নির্লজ্জের মতো ড্রোনের মাধ্যমে, কখনো মিসাইলের মাধ্যমে হামলা চালাচ্ছে। এর নেপথ্যের কারণটা কি, কি চাইছে তারা? এই যে পাকিস্তানি অ্যাক্টিভিটি হচ্ছে, এই বেসিক্যালি they are prompting India, they are poking, they are trying to provoke India to attack. এই জন্য পাকিস্তান এই কাজ করছে। ওনার যে ড্রোন আছে, ওনার যে কালকে ড্রোন এসেছিল, ম্যাক্সিমাম ড্রোনে কেউ ওয়েপন থাকেনি। তো এই ড্রোন স্পাইং, জাজিং দ্য ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, এই কাজ করছে পাকিস্তান। আর ইন্ডিয়াকে মেন্টালি ট্রাবল করছে कि এই রকম করে ইন্ডিয়া রিয়াক্ট করবে। ইন্ডিয়াকে যে প্রেসিয়াস মিসাইল সিস্টেম আছে ওর স্মল টার্গেটে ওয়েস্ট করা চাচ্ছে। তো এই যে কারবাই হচ্ছে পাকিস্তান, এই ডিসরাপটিভ কারবাই আছে, প্রভোকিং কারবাই আছে। আর এই কেউ লিথল ক্যাপাবিলিটি আছে না, কিন্তু এই ইন্ডিয়াকে ট্রাবল করছে। আর ইন্ডিয়াকে যে বাউন্ডারি আছে, আমার যে বর্ডার আছে, এই ভাইলেশন করছে। এই ইন্টারন্যাশনাল ক্রাইম আছে। আর ইন্ডিয়াকে এই রকম কাজ করলে পাকিস্তানের কাজকে ইন্ডিয়াকে অফেন্সিভ কারবাই করতেই হবে, আর কিছু ইলাজ নাই। কর্নেল শ্রীবাস্তব, এই যে ভারত প্রত্যাঘাত করছে এবং একের পর এক যে গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলো রয়েছে, সেই এয়ারবেসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার নেপথ্যে স্ট্র্যাটেজি কি, মানে ভারতের স্ট্র্যাটেজি কি? এইভাবেই কি একেবারে পাকিস্তানের মেরুদণ্ডে, শিরদাঁড়ায় যাকে বলে, সেখানে আঘাত হানা? এই যে পাকিস্তান আমার এয়ারবেসে অ্যাটাক করেছে, ভারতের স্ট্র্যাটেজি আছে। ভারত পাকিস্তান के एयर डिफेंस सिस्टम के न्यूट्रलाइज করে দিয়েছে। আপনি দেখছেন লাস্ট 2 ডেজ লাহোর, করাচি, সরগোদা, বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি, এই সরগোদা, সিয়ালকোট যে এয়ারপোর্ট আছে, ওইখানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ইন্ডিয়া নিউট্রালাইজ করেছে। আর তারপরে এইখানে যে লজিস্টিক ডাম্প আছে, এই ড্যামেজ হচ্ছে। ইন্ডিয়াস প্রায়োরিটি আছে পাকিস্তানের এয়ার বেস, এয়ার সাপোর্ট সিস্টেম আর যে লজিস্টিক সাপোর্ট সিস্টেম আছে, ওরাকে নিউট্রালাইজ করে ডিস্ট্রয় করো। এই ইন্ডিয়ার স্ট্র্যাটেজি আছে। আর ইন্ডিয়া অনেক সফল হয়েছে এই কাজ করে। আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজি আমি একটু ওপেনলি বলতে পারবো না কি আমি এয়ার ডিফেন্স অফিসার আছি, কিন্তু আমার যে স্ট্র্যাটেজি আছে, যে মডার্ন আছে, ডিফেন্সিভ আর অ্যাটাক, যে দুটো স্ট্র্যাটেজি, both strategies are very strong and innovative. And Pakistan is going to learn a lesson from India now. Pakistan map change হয়ে যাবে এইবার। আপনি জাস্ট দেখেন, এক সপ্তাহ পরে আপনি দেখবেন পাকিস্তান ম্যাপ চেঞ্জ হয়ে যাবে।
আপনার সাথে আলোচনা হবে কর্নেল শ্রীবাস্তব, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, এই মুহূর্তে আরো একটা আপডেট দিই। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আরো বড় পদক্ষেপের পথেই কি ভারত? দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। মোদীর সঙ্গে অজিত ডোভালের প্রায় 1.5 ঘন্টা কথা। প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। আপনাকে জানিয়ে রাখি, চলছে অপারেশন সিঁদুর, আর তার সঙ্গেই চলছে তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের পর আরো বড় পদক্ষেপের পথে কি ভারত? দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল শ্রীবাস্তব, তার সঙ্গে একটু কথা বলি। কর্নেল শ্রীবাস্তব, আমরা দেখছি যে এই যে একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? নেক্সট স্টেপ কি হতে পারে সেটার কোনো ইঙ্গিত দিচ্ছে কি? এই যে দিল্লি থেকে बैठक চলছে, এই স্ট্র্যাটেজিক মিটিং আছে, সিসিএস মিটিং হয়েছে, মিটিং অফ সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি, এয়ারফোর্স, নেভি স্টাফ, ডিফেন্স মিনিস্টার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সবাই মিটিং চলছে। আর এই অনেক গুরুত্ব আছে এই মিটিংয়ের। এই মিটিংয়ের নির্ণয় পরেই এমইএ আজকে ঘোষণা করেছে any act of terror will be taken as an act of war. এই ডিসাইসিভ মিটিং আছে, আর অনেক অপারেশনাল ব্যাকগ্রাউন্ডে মিটিং হচ্ছে, যে কারবাই কি রকম করা যায়। মোস্ট ইম্পর্টেন্ট আছে ইন্টেলিজেন্স, পাকিস্তানের কি রকম কাজ করছে, কি রকম ওই ইন্টেলিজেন্স আছে, এই কারবাই করা যায় এই টাইম। আর এই মিটিংয়ে কমপ্লিট প্রেজেন্টেশন হয়। তো এইরকম ম্যাক্সিমাম ইনপুট গ্যাদার করে তারপরে ইন্ডিয়া যে অ্যাকশন প্ল্যান হয় ও ফাইনালাইজ হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একটা খবর দিয়ে আপনাদের, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের। সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখছে ভারত। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাস যুদ্ধের সামিল। সূত্র মারফত এমনটাই বলা হচ্ছে, সেই হিসেবেই কঠোর জবাব দেবে ভারত। পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা, এবং সেই হামলায় নিহত সমীর গুহ, তার স্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে। আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, যে এই যে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিচ্ছে ভারত, সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখছে ভারত, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই যে স্টেপ ভারতের একের পর এক, কিভাবে দেখছেন আপনি? এটা ভারত সরকার স্বাগত জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য। যেই লস আমার হয়েছে বা আমার মেয়ের হয়েছে সেটা তো পূরণ করা যাবে না, কিন্তু এই কমপ্লিট যুদ্ধের জন্য যে স্টেপ নিয়েছে, মানে টেররিজমকে একদম মিলিটেন্টদের একদম যে ডিস্ট্রয় করতে চাইছে, এটা মানে এই পদক্ষেপের জন্য ভারত সরকারকে স্বাগত জানাই। স্পষ্ট জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস যুদ্ধের সামিল, কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই সন্ত্রাস তো যুদ্ধের সামিল, কারণ কি সন্ত্রাসকে একদম নিশ্চিহ্ন করতে হবে, এটাই চাই, যাতে আর এরকম ঘটনা প্রতি মুহূর্তে না ঘটে ভারতের সঙ্গে বা ভারতের সাধারণ মানুষের সঙ্গে। এই যে অপারেশন সিঁদুর চলছে, ভারতের প্রত্যাঘাত দেখছেন, আপনিও নিশ্চয়ই দেখছেন, খবর পাচ্ছেন, কি মনে হচ্ছে আপনার? না, এটা তো বললাম তো, ভারত সরকার একটা খুব ভালো স্টেপ নিচ্ছে, পদক্ষেপ নিয়েছে, তার জন্য ভারত সরকারকে স্বাগত জানাই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম পেহেলগাঁওয়ে নিহত সমীর গুহ, তার স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিনি যেটা বললেন যে এই বিষয়টাকে একেবারে তিনি স্বাগত জানিয়েছেন। ভারতের যা যা পদক্ষেপ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারতের যা যা পদক্ষেপ, সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। পেহেলগাঁওয়ে নিহত যে সমীর গুহ, নিহত পর্যটক সমীর গুহর স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিনি যেমনটা জানালেন যে এই যে স্টেপগুলো নিয়েছে ভারত, সেই পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন তিনি। এবার এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা চলছে, সেই দ্বিচারিতার পর্দাফাঁস। একদিকে আন্তর্জাতিক মঞ্চে সুর নরম করছে, অন্যদিকে ফরওয়ার্ড লাইনের সেনার সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। আরও প্ররোচনা দেওয়ার চেষ্টা পাক সেনার। ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত আছে, জানালেন কর্নেল সোফিয়া কুরেশি।
पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। আর পাক সন্ত্রাসীদের মেরুদণ্ড ভাঙল ভারত। অপারেশন সিঁদুরে নিকেশ 26/11 হামলার মাস্টার মাইন্ড ও কুখ্যাত লস্কর জঙ্গি আবু জুন্দার। ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদ আজহারের ভাই এবং 2 শালক। খতম মাসুদ আজহারের 2 শালক হাফিজ মোহাম্মদ জামিল ও ইউসুফ আজহার। জৈশ জঙ্গি মোহাম্মদ হাসান খান লস্করের আবু আকশাও নিকেশ ভারতের প্রত্যাঘাতে। পাকিস্তানের বুকে বড় প্রত্যাঘাত ভারতের। 24 ঘন্টায় 8 এয়ারবেসে আঘাত। পাঞ্জাব প্রদেশের সরগোধা থেকে জেকবাবাদ এয়ারবেস একের পর এক সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত। চকওয়ালের মরিদ এয়ারবেসে ক্ষয়ক্ষতি। শোরকোটের রফিকি এয়ারবেসেও আঘাত হেরেছে ভারতীয় বায়ুসেনা। প্ররোচনায় ঘাঁটি গুড়িয়ে পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিয়েছে বিএসএফ। নিশ্চিহ্ন হয়েছে জঙ্গিদের লঞ্চ প্যাডও। নিয়ন্ত্রণ রেখায় এই লঞ্চ প্যাড থেকে উড়ে আসছিল গোলাগুলি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পরাক্রমে সব তছনছ। বারবার ধাক্কা খেয়েও বেপরোয়া পাকিস্তান। ড্রোনের পর মিসাইল হামলার ব্যর্থ চেষ্টা। ভারতের একাধিক শহর লক্ষ্য করে মিসাইল ছুড়লেও মাঝ আকাশে ধ্বংস হয়ে গেল পাকিস্তানের ফতেহ 2 মিসাইল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে নাকাল পাক সেনা। জম্মুর উধামপুর ও হরিয়ানার সিরসায় মিলল পাক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। পাক সন্ত্রাসীদের মেরুদণ্ড ভাঙল ভারত। অপারেশন সিঁদুরে নিকেশ 26/11 হামলার কুখ্যাত লস্কর জঙ্গি আবু জুন্দার। ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদ আজহারের 2 শালক হাফিজ মোহাম্মদ জামিল ও ইউসুফ আজহার। পাকিস্তানকে শিক্ষা দিতে এবার আরো বড় পদক্ষেপের পথে ভারত। সিডিএস ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট চিফ অফ ডিফেন্স স্টাফের। ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। যুদ্ধের জিগির তোলা পাক বিদেশ মন্ত্রীর সুর বদল। পাকিস্তান শান্তি চায়, ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করুক। ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়ে মন্তব্য পাক বিদেশ মন্ত্রী ইশাক দারের। ভারতীয় সেনার সঙ্গে যুঝতে পারছে না কাপুরুষ পাকিস্তান। বারবার নিরীহ নাগরিকদের সঙ্গে ভারতের পর্যটন স্থলগুলিকেও টার্গেট করছে পাকিস্তান। এবার কাশ্মীরের ডাল লেককে নিশানা। পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। ডাল লেকে পাক ড্রোন ধ্বংস। লেক চত্বর থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার। ভোর থেকে ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা পাকিস্তানের, কিন্তু ভারতের তরফে প্রত্যেকটি যোগ্য জবাব। শ্রীনগর থেকে রাজৌরি, পুঞ্চ, উধামপুরেও পরের পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রতিটি ক্ষেত্রেই মোক্ষম জবাব ভারতীয় সেনার। ভারতের চাপের মাঝেই ঘর সামলাতে বেসামাল পাকিস্তান। বালুচিস্তানে ফের আক্রান্ত পাক সেনা। 39টি জায়গায় পাক বাহিনীর উপর হামলা। দেশের বাহিনীর উপর পুষছে বালুচ লিবারেশন আর্মি। গুরুত্বপূর্ণ হাইওয়ে দখল নেওয়ার দাবি বিদ্রোহী বালুচদের।